হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিভিউয়ার্স স্কাই। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি ট্রেলার রিভিউ করতে বুমেরাঙের। বুমেরাঙের ট্রেলার কিন্তু আমার ভালো লেগেছে। এর কারণ দেখো, বুমেরাং হচ্ছে বেসিক্যালি একটা কমেডি ফিল্ম। এবার কমেডি ফিল্ম দাঁড়িয়ে থাকে দুটো জিনিসের ওপর। এক হচ্ছে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস, মানে যারা অভিনেতা তারা, এবং তাদের পাশাপাশি হচ্ছে একটা সুন্দর স্ক্রিপ্টিং। এই দুটো যদি মিশে যায় তাহলে কিন্তু কমেডিটা ওয়ার্ক করে খুব ভালো। এই ফিল্মের ট্রেলারে যেটুকুতে দেখে আমার কিন্তু ন্যাচারালি হাসিটা এসেছে, জোর করে কাঁতুকুতু দিয়ে হাসাতে হয়নি। কারণ আমি যদি অভিনেত্রীদের লিস্ট দেখো তাহলে তুমি দেখবে যে জিৎ এবং রুক্মিণী ছাড়াও সেখানে কিন্তু সৌরভ দাস আছে, খরাজ মুখার্জি আছে, অম্বরীশ ভট্টাচার্য, রজতাভ দত্ত, বিশ্বনাথ, প্রত্যেকে কিন্তু খুব ভালো অভিনেতা। তাদের পাশাপাশি কিন্তু একটা স্ক্রিপ্টও কিন্তু খুব ভালো হয়েছে, যার জন্য তৈরি হয়েছে এই একটা সুন্দর কমেডি ফিল্ম। এবং স্ক্রিপ্টের দিক যদি আমি বলি, রজতাভ দত্ত ছুটে যাচ্ছে, তাকে দেখে জিৎ বলছে যে দেখো যেন বন্দে ভারতের মতো ছুটে যাচ্ছে। তার উত্তরে সৌরভ দাস বলতে তাহলে ঢিল ছুঁড়ে থামিয়ে দিই। তখন জিৎ তাকে রিপ্লাই দিচ্ছে যে এই জন্য তোমরা ভালো কিছু পাও না। এখানেও কিন্তু বাঙালিকে একটা খোঁচানো হয়েছে যেন, এ একটা দিক গেল। সেকেন্ড একটা পার্ট দেখো, আমরা সবসময় বলি যে বাবা তুলে কথা নয়, তাহলে বাবা তুলে কথা নয় এটাকে যে বাবাকে কোলে তুলে নিয়ে কথা নয়, দুটোর মধ্যে যে একটা মেশানো যায় সেটা কিন্তু এই ফিল্মে দেখানো হয়েছে। এই কিছু কিছু দিক কিন্তু আমার খুব ভালো লেগেছে। এটা গেল কমেডির পার্ট। এর পাশে আসছে সেটা হলো সায়েন্স ফিকশন। মানে এইরকম লেভেলের যে একটা সায়েন্স ফিকশন ফিল্মে এত টাকা ইনভেস্ট করে ওই রকম একটা ল্যাব ক্রিয়েট করে ওই রকম একটা মোটরসাইকেল তৈরি করা দেখানো, এটা মনে একমাত্র জিতের ফিল্ম বলেই পসিবল। ফিল্মের ট্রেলারটা দেখে কিন্তু আমার মনে হয়েছে যে প্রচুর টাকার বাজেট এটায়। এবং এই ফিল্মে দুটো জিনিস, যদি কমেডি পার্টটা যদি ভালো করে ওয়ার্ক করে যায় তাহলে কিন্তু একটা ভালো ফ্যামিলি ফিল্ম হতে চলেছে এটা, এবং বক্স অফিসে বড় একটা জায়গা করে নেবে বলে আমার মনে হয়। আগামী 7ই জুন আসছে সিনেমাটা হলে। আমরা তো ভীষণ এক্সাইটেড ফিল্মটা দেখার জন্য। আশা করি ফিল্মটা ভীষণই ভালো হবে। সো এই ছিল হচ্ছে আজকের ট্রেলার রিভিউ। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবং কথাটা মনে রেখো, ভালো থাকবে, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।